আজকে আমাদের উপর এরকম আল্লাহর গজব চলে আসছে। কারণ যেই জমিনের মধ্যে সঠিক বিচার পাওয়া যাবে না, যেই জমিনের মধ্যে মাজলুম জুলুম হয়ে যাবে, মাজলুমের উপর জুলুম করা হবে, সেই জমিনের উপর আল্লাহর গজব আসবে, ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই গরিবের হকগুলো, গরিবের পাওনাগুলো ঠিকভাবে বুঝাইয়া দিব তো ইনশাআল্লাহ। আমরা সকলেই, আমরা যারা ভাই আছি, বোনের হকগুলো ঠিকভাবে বুঝাইয়া দিব। আমরা যারা এলাকার সর্দার আছি, আমরা আমাদের অধীনে যত মানুষ আছে, সকলে হকগুলো আমরা পরিপূর্ণ বুঝাইয়া দিব। যদি হকগুলো না বুঝাইয়া দিয়া আল্লাহর কসম করে বলি, আমরা যদি কবরে চলে যাই, আপনার জিন্দেগিতে মুক্তির কোনো উপায় নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই আমাদের যার যার প্রাপ্যগুলো আমরা আমাদের অধীনস্থদের বুঝাইয়া দেওয়া লাগবে। এরপর আমি নিশ্চিত কবরে যেতে পারবো, না হয় কবরে গিয়ে আপনি পার পেতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি আপনি টাকার পাগল হতে পারি, আমি আপনি টাকার পাগলে বিচার এদিক থেকে সেদিক করতে পারি, কিন্তু যিনি উপরে বসে আছেন, যিনি একক বিচারক, সেই মালিক কোনো সময় আপনার আমার থেকে ঘুষ গ্রহণ করবে না। সেই মালিক কোনো সময় আপনার আমার থেকে কোনো টাকা গ্রহণ করবে না। সেই মালিক ইনসাফের বিচার করবেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার মধ্যে আমরা যারা আছি, আমরা যারা ভাই আছি, বোনের হকগুলো ঠিকভাবে বুঝাইয়া দিব, না হয়তো ভাই কবরে যায় কোনো লাভ নাই। কবর আপনাকে ক্ষমা করবে না, আল্লাহ আপনাকে ক্ষমা করবে না, ধরা খেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আসলাম, আমাকে তুমি বাধা দিও না, আমাকে তুমি যেতে দাও, আমার কাজের মধ্যে তুমি আমাকে বাধা দিও না। ওমর রাদিয়াল্লাহু তাআলা তার ঘরের মধ্যে আটার বস্তাটা লইয়া মহিলার কাছে গিয়ে দাঁড়াইছে। মহিলাকে গিয়া বাদ দিয়া বলে, আমা গো, আপনি দয়া করে একটু সরে বসুন, আপনি একটু ওই দিক গিয়া বসেন, আমি আপনার খাবারের ব্যবস্থা করতেছি। চিন্তা করে দেখেন তো, উনি কিন্তু সাধারণ কোনো মানুষ না, উনি রাষ্ট্রের একটা প্রধান। শুধু রাষ্ট্রের প্রধান এমন নয়, বরং তিনি হইল একটা অর্ধ জাহানের বাদশা ছিল। বলেন সুবহানাল্লাহ। এমন একটা অর্ধ জাহানের বাদশা হইয়া তার দিলের ভিতর আল্লাহর কেমন ভয়। আর আমাদের দিলের ভিতর আল্লাহর ভয় নাই। যদি আল্লাহর ভয় আমাদের দিলের ভিতর থাকতো, আমরা জিন্দগিতে কোনো সময় মানুষের কোনো হক নষ্ট করে দিতে পারতাম না। আমরা জিন্দগিতে কোনো সময় মানুষকে জুলুম করতে পারতাম না। আমরা জিন্দগিতে কোনো সময় আমরা আমাদের নবীকে গালি দিতে পারতাম না। কারণ আমাদের ভিতর আল্লাহর ভয় নাই। আর যার দিলের ভিতর আল্লাহর ভয় নাই, এই মানুষ দুনিয়ার যত খারাপ কাজ আছে, দুনিয়ার যত অশ্লীল কাজ আছে, সব কাজগুলো করতে পারে সেই ব্যক্তি যার দিলে আল্লাহর ভয় নাই। কথা বলেন ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন ডাক দিয়ে বলে, মাগো, আপনি একটু আড়ালে গিয়া বসেন। এমনি খলিফাতুল মুসলিমিন আটাগুলো লইয়া যখন নাকি আটা দিয়ে নিজেই রুটি বানাইতে শুরু করলেন, নিজেই রুটি বানাইয়া নিজেই তরকারিগুলো পাকাইয়া যখন নাকি ছোট্ট ছোট্ট বাচ্চাদের মুখের ভিতর খাবারগুলো উঠাইয়া দিলেন, খাবারগুলো উঠাইয়া দেওয়ার পর বাচ্চাদের মুখের মধ্যে হাসি ফুটে আসছে। বাচ্চারা যখন নাকি হাসতে থাকলেন, খলিফাতুল মুসলিমিন এবার যখন নাকি মহিলাকে ডাক দিয়ে বলেন, মাগো, আপনি এবার খাবারগুলো পেট ভরে খান। খাবারগুলো খাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা কি চমৎকার করে ডাক দিয়ে বলে, মাগো, আপনি কি চিনেন নাকি ওমরকে? মহিলা ডাক দিয়ে বলে, না। এরে যুবক বাবা, আমার তো বুঝে আসে না, ওমরকে কে রাষ্ট্রের প্রধান বানাইছে? যদি রাষ্ট্রের প্রধান কাউকে বানানোর দরকার ছিল, সে তো ছিল তুমি। যুবককে বানানোর দরকার ছিল। বলেন আল্লাহু আকবার। মহিলা তো চিনতে পারে নাই। মহিলা ডাক দিয়ে বলে, রে বাবা, আমি যদি ওমরকে পাইতাম, ওমরকে আমি ধরে ধরে বোঝাইতাম, এই রাষ্ট্রের মালিক হওয়ার জন্য তোমার কোনো ক্ষমতা নাই। কেউ যদি রাষ্ট্রের মালিক হওয়ার ক্ষমতা থাকে, তাহলে সে হলো এই যুবক। বলেন আল্লাহু আকবার।
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, মাগো আপনি কি ওমরকে দেখতে চান নাকি? মহিলা ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি ওমরকে দেখতে চাই। সঙ্গে সঙ্গে যুবক ডাক দিয়ে বলে, ঠিক আছে আপনি কালকে অমুক দরবারের মধ্যে যাবেন, সেই দরবারের মধ্যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকবে। বলেন আল্লাহু আকবার। মহিলা যখন নাকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারের মধ্যে গেলেন, যাওয়ার পর দূর থেকে তাকাইয়া দেখে বিচারের আসনের মধ্যে যেই ব্যক্তি বসা, এই ব্যক্তি তো অন্য কেউ না, এই ব্যক্তি হলো গতকালকে যেই যুবককে আমি ইচ্ছা মতো শাসাইছিলাম, যেই যুবককে আমি ওমরের বিরুদ্ধে বলেছিলাম, যেই যুবক নিজের ঘরের ভিতর রুটি আটা উঠাইয়া আমাকে রুটি বানাইয়া খাওয়াইয়া দিয়েছিল, এই যুবক তো বিচারের আসনের মধ্যে বসা আছে। মহিলা তো ভয়ের মধ্যে কাঁপতেছে, কাঁপতে কাঁপতে যখন নাকি ওমরের সামনে গিয়া বসছে, মহিলাকে দেখা ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, মাগো আজকে আমি এখানে বসা আছি এবং আমি ওমর আপনার সামনে বসতেছি, মাগো আমি ওমর আপনাকে বলতেছি, এই যে আমার ঘরের মধ্যে একটা রুমাল আছে, একটা পাগড়ি আছে, এই পাগড়িটা আমি আপনার হাতের ভিতর দিয়ে দিলাম, আপনি পাগড়িটা আপনার হাতের ভিতর নিয়া, আমি খলিফাতুল মুসলিমিন, আমি কেন আপনার ঠিক সময় খবর নিতে পারলাম না? আল্লাহু আকবার বলেন। আমি কেন ঠিক সময় আপনার খবর নিতে পারলাম না? আপনি রুমালটা আপনার হাতের ভিতর নিয়া আমি ওমরের ঘরের মধ্যে পেঁচাইয়া মক্কার অলি গলিতে নিয়ে ঘুরাইবেন, আর আমাকে আপনি বুঝাইয়া দিবেন আমি কেমন শাসক হইলাম, আমি কেন আপনার খবর নিতে পারি নাই। আপনি মক্কার অলি গলিতে ঘুরাইয়া আমার বিচারটা আপনি দুনিয়ার মধ্যে করে দেন, যেন বিচারের কাঠগড়ার মধ্যে আল্লাহর আদালতে আমাকে দাঁড়াতে না হয়। জোরে মুসলমানের আওয়াজে চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করে দেখেন কেমন শাসক ছিল, কেমন বিচারক ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের ভিতর আল্লাহর ভয় নাই, আমাদের ভিতর আল্লাহর ভয় রাখা দরকার, আমাদের ভিতর কেমন তাকওয়া কেমন ভয় রাখা দরকার। আমরা তো বুঝতে পারি না, কারণ হলো আমরা দুনিয়ার মধ্যে এমন চিন্তা ভাবনা নিয়ে বসে আছি, আমরা মনে হয় কোনো সময় আর মারা যাব না। অথচ রব ডাক দিয়ে বললেন, তোমাদেরকে আমি যেই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার এই মাটির ভিতর তোমাদেরকে ঢুকাবো, শুধু ঢুকাবো এমনটা নয়, আবার এই মাটি থেকে তোমাদেরকে দাঁড় করাবো। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? আপনারা যত মানুষ বসে আছেন আমি তো দেখতেছি, আপনারা যারা সামনে আছেন পিছনের মানুষকে দেখতে পারেন না, আমি তো সকলকে দেখতেছি। একটা মানুষও উঠা বসা করে নাই, বরং আরো মানুষ স্টেজের মধ্যে আইসা প্যান্ডেল একদম পুরোপুরি ভরপুর। সকলে বলে আলহামদুলিল্লাহ। এটা একমাত্র আল্লাহর রহমত এবং বাবা মায়ের দোয়া, আপনাদের দোয়া। সকলে আমার জন্য মন খুলে দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আমি ছোট্ট মানুষ, আল্লাহ যেন আমাকে কবুল করেন, সকলে করে আমিন। যেটা বলতেছিলাম, আমাদের যে নবী, যে নবীর উপর আল্লাহ 30 পারা কোরআন নাযিল করেছেন, সকলে জবান করে ঈমানের আওয়াজে বলি, সেই নবীর নাম কি? যুবক ভাইরা অনেকে পিছনের বলে বলেন নাই, সকলে উচ্চ আওয়াজে বলে আমাদের নবীর নাম কি? এই নবীর জন্য আমাদের জান, আমাদের প্রাণ, আমাদের জীবন, আমাদের সব কিছু উৎসর্গ করতে পারবো কে কে? জুড়ে একজন যুবক দাঁড়াইয়া তাকবীরের মাধ্যমে বুঝাইয়া দিব। একজন জুড়ে তাকবীর দেন, এমন যুবক কে আছে? জুড়ে দাঁড়াইয়া তাকবীর দেন। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের সূত্ররা, ইসলামের সূত্ররা, ছুটিয়াই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা পতন করবে ভিন্দের চলা চামুন্ডা গোলা। ঠিক কিনা?
ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করবে ভিনদের চেলা চামুন্ডা দোলা। অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা, অলিদের এই ভূমিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, খতম করবে ভিনদের চেলা চামুন্ডা দোলা। ঠিক কিনা? শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালবে আলো, শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালবে আলো। সেই আলো ছড়িয়ে দিতে, সেই আলো ছড়িয়ে দিতে বিপ্লবেরই মশাল জ্বালা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, পতন করবে ভিনদের চেলা চামুন্ডা দোলা। ছুটে আয় শাহজালালের নির্ভীক সৈনিকেরা, পতন করে নাস্তিকদের চেলা চামুন্ডা দোলা। ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের রব মানো না। ঠিক কিনা? সকলে মুসলমানের আওয়াজে, নবীর ভালোবাসায়, নবীর প্রেম নিয়ে এক আওয়াজে, উচ্চ আওয়াজে বলেন ঠিক কিনা? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের রব মানো না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের রব মানো না। অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের রব মানো না। জুড়ে মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের রব মানো না। এখন যে কবিতা বলবো এটা আমি নিজে লিখছি, নিজে লিখছি, মোবাইলের মধ্যে লেখা রাখছি, এটা গাইবো। ঠিক আছে? মাজলুমের জুলুমের বিচার হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। ঠিক কিনা? মাজলুমের জালেমের জুলুমের বিচার হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। ঠিক কিনা? এখন আমরা কিভাবে মাজলুম, আমরা যেইভাবে মাজলুম সকলে ইশারা দিয়ে বুঝে নেবেন। আমরা যেইভাবে মাজলুম, এই মাজলুমের উপর যারা জুলুম করতেছে এদের বিচার একদিন হবে তো ইনশাআল্লাহ। জালেমের জুলুমের বিচার হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে। এই দিন নয় আরো দিন আছে। ঠিক কিনা? এই দিন নয় আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। ঠিক কিনা? এই দিন নয় আরো দিন আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের রব মানো না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের রব মানো না। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, আমরা গেটের মধ্যে অনেকে দাঁড়িয়ে আছে, ভিতরে জায়গা হচ্ছে না, এদিক দিয়ে একটু দয়া করে চেপে বসি। আর অল্প একটু আলোচনা চললে আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? কে কে থাকবেন একটু হাত তুলে দেখাই। নারে থাকবেন। পিছনের ভাইরা মনে আমার উপর রাগ করছেন, ভাই সকলেই এক আওয়াজে নারে থাকবেন। আল কোরআনের আলো ঘরে ঘরে না, আল কোরআনের আলো নিজের মধ্যে জ্বালো, আল কোরআনের আলো দিলের মধ্যে জ্বালো। সকলে আল কোরআনের আলো, জোরে আল কোরআনের আলো। আলেম ওলামা যেখানে, উচ্চ আওয়াজে আলেম ওলামা যেখানে, ভণ্ড পীর যেখানে, দুঃশাসন যেখানে, নারে তাকবীর। এই মাঠটা পুরোপুরি ভরপুর হয়ে গেছে। যুবক ভাইরা যারা আছে দয়া করে সামনে চারটা বসি, পিছনে বসতে দিন। আমি এখন যে আলোচনাটা করব, শেষ অংশের যে আলোচনাটা আমি করে শেষের দিকে চলে যাব ইনশাআল্লাহ। বিশ্বনবীর জামানায় একজন কাফির ছিল যার নাম ছিল আস ইবনে ওয়াইল। সকলে এদিক মনোযোগ দিয়ে কথা না বলে ভিতরে চাইতে বসতেছি, আমরা সকলে আসি। যার নাম হলো আস ইবনে ওয়াইল। যেই বেদিন যখনই যেই সময়ের মধ্যে আমরা সম্মানিত ভাইরা কেউ পিছনে না তাকাই, মাঠ ভরপুর আলহামদুলিল্লাহ, এদিক তাকাই সকলে। যখনই যেই বলা হইতো বিশ্বনবীর
কোন গুণগান করা হইতো, ওই সময় এই আস ইবনে ওয়াইল বলতো তোমরা মুহাম্মদের এত সুনাম কেন করো? এখন বলেন এই জামানার মধ্যে এমন মানুষ আছে না নাই? এই জোরে বলেন, এই জামানায় এমন মানুষ আছে না নাই? যখন দেখবেন কোন জায়গার মধ্যে ইসলামী মাহফিল হয়, অনেক মানুষ বলে এত মাহফিল করা কি দরকার, আছে না নাই? যদি কোনো গান হয়, যদি কোনো কনসার্ট হয়, যদি কোনো ডুল বাজনা বাদ্য হয়, যদি কোনো শিল্পীকে আনা হয়, দুনিয়ার কোনো ডুল বাদ্য বাজে গান বাজনা করা হয়, আপনি কি কোনো সময় দেখছেন সেই জায়গার মধ্যে বাধা দিছে? দেখছেন? কিন্তু ইসলামী মাহফিলের মধ্যে যে মানুষগুলো বাধা দিতে চায়, আল্লাহর কসম করে বলি এগুলো কোনো রাজনীতি কথা নয়, সেই মানুষগুলোর রক্তের মধ্যে, সেই মানুষগুলোর বংশের মধ্যে উতুল্লিন বাদা যালিকা জালিম, সেই মানুষগুলোর জন্মের মধ্যে কোনো সন্দেহ নাই, জন্মের মধ্যে নির্ঘাত গুণ আছে, বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই যেখানে ইসলামী কোনো কথা হবে, আল্লাহ রাসূলের কোনো কথা হবে, সেই জায়গার মধ্যে আমরা আস ইবনে ওয়াইল কাফেরের মধ্যে বাধা দিব, নাকি আমরা সকলে সাহাবায়ে কেরামের মতো সাপোর্ট করব? জোরে বলেন। আমরা সকলে একদম ওই ইসলামী মাহফিলগুলোর পাশে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। এই আস ইবনে ওয়াইল বলেন তোমরা কেন এত মুহাম্মদের গুণগান গাও, তোমরা কেন এত মুহাম্মদের প্রশংসা করো? বলেন নাউজুবিল্লাহ। নবী আমার সিজদার মধ্যে পড়ে যাই, সিজদার মধ্যে পড়ে গিয়ে ডাক দিয়ে বলে নবী, ওগো আল্লাহ, আমার কোনো দুঃখ লাগে না ইসলাম প্রচারের জন্য। আমি যেই দিনে দাওয়াত দিলে মানুষের কাছে পৌঁছাইয়া দেই, একদল মানুষ আমি